সত্য যুগে মারামারি করলাম, হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপুরকে বধ করেছে। ত্রেতা যুগে রাবণ আর কুম্ভকর্ণকে বধ করেছে। দাপর যুগে নিজের মামাকে গোলা টিপে শেষ করেছে। ধর্মযুদ্ধে জয়ী হওয়ার জন্য 18 দিনের যুদ্ধের মোড়ার পাহাড় করে দিয়েছে। কিন্তু কলিযুগে কোনো যুদ্ধ করব না, অস্ত্র ধরব না, কাঁদিয়ে কাঁদাতে হবে জগজন মাল্য। নিজে কাঁদবো এবং অপরকে কাঁদাবো। এই হলো আমার ব্রত। যিনি রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের কাছে আসলেন কোন কারণ? দুটি কারণ। কোন কোন কারণ? একটা অন্তরঙ্গ কারণ আর একটা বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণে নিজে প্রেম আস্বাদন হয়, আর বহিরঙ্গ কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম প্রচার করার। কিন্তু মাগো গৌর হরিত্ব বাসনা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম প্রচার করার জন্য। কিন্তু এই যে মহাপ্রভুর কীর্তন এই যে চলছে এখন, কিন্তু মাগো এই জায়গায় যে কীর্তন পরিবেশন করব না, বাসার মধ্যে বসে আছি, বাসায় বসে আছি, আর বাসায় বসে থাকতে থাকতে মনে হচ্ছে পেটের মধ্যে লঙ্কা বাটার মতো গুলগুল করছে পেটটা। কেন জানো? কেন লঙ্কা বাটার মতো গুলগুল করছে? কারণ এই জায়গায় আমার মতো কীর্তনিয়া নেই নেই করে প্রত্যেক দিন 12 জন করে উঠছে, 12টি কীর্তনিয়ার করে 4 দিনে অনুষ্ঠান, তাই তো? কতদিন অনুষ্ঠান? 5 দিন। তাহলে কতগুলো আপনারা কীর্তনিয়ার মুখ থেকে হরি কথা শুনেছেন বলুন? হরি বলবো আর বলাবো, হরি হাত তোলো আর কি করো, বাড়িতে গিয়ে জপ করো, তাই তো? তাহলে এই জায়গায় আমি যা বলেছি আপনারা সব শ্রবণ করে নিয়েছেন। হরি নাম গাইবো কিভাবে, বলবো কিভাবে, শোনাবো কিভাবে, তাই না? এইখানে মহাপ্রভু যে কীর্তন করছেন, সুখদেব গোস্বামীর মতো কীর্তনিয়ার চাই, আর রাজা পরীক্ষিতের মতো শ্রোতা হচ্ছে আপনারা। সেই জন্য এইখানে গাইবোটা কি? অন্যান্য নায়ক বাবুরা যদি বায়না করে তাহলে বলবো কত নেই নেই করে কমপক্ষে 3 ঘন্টা সময় দেয়, আর এই কীর্তন মেলাতে সময় কত না 2 ঘন্টায়। মহামুনি ব্যাসদেব 18টা পুরাণ 4টে বেদ রচনা করেও যিনি কৃষ্ণ লীলা লিখে বা বলে শেষ করতে পারে নাই, আমার মতো একটা সামান্যতম জীব হয়ে কিভাবে আপনাদেরকে হরি কথা বলবো? হরি বল, হরি বল, হরি বল। তাহলে সেই জন্য কিছু অপরাধ দেবেন না। এই 2 ঘন্টার মধ্যে আমার হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করাতে হবে। তাই মহাপ্রভুর বাসনা কি? অন্তরঙ্গ কারণ আর একটা বহিরঙ্গ কারণ। এই অন্তরঙ্গ কারণে নিজ প্রেম আস্বাদন হয়, আর অন্তরঙ্গ কারণে নিজ প্রেম আস্বাদন হয়, আর বহিরঙ্গ কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম প্রচার করা হয়। এই গৌরাঙ্গ মহাপ্রভু তার পারিষদগণকে নিয়ে মহাপ্রভু শিবাস আঙিনার মাঝে কীর্তন করছেন। কাদের? এই যে রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। অনেকে এখন কি বলে, গৌরাঙ্গ কি কলিযুগের ভগবান? দেখুন তার শাস্ত্র প্রমাণ কি। শাস্ত্রে বলছেন কৃষ্ণ হলো পূর্ণমান, রাধা হলেন পূর্ণ শক্তিমান, যাহা 2 বস্তুর কোনো ভেদ নাই, তাহাই শাস্ত্রীয় প্রমাণ। কোন শাস্ত্রে বলা হচ্ছে? চৈতন্য চরিতামৃতের আদি 4 অধ্যায়ে 96 শ্লোকের মধ্যে বলছে, যিনি রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। এই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যে রাধা কৃষ্ণের মিলিত তনু কিভাবে জানলেন? একদিন বৃন্দাবনে ভগবান কৃষ্ণ পরীক্ষা নিচ্ছে কাকে?
না শ্রীমতী রাধারানী? ওই রাধারানী ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখছে, এহেন চিকন চাকন কেশ, গায়ের রং কনক চাপার মতো দেখতে, যার হাতগুলো আজ লম্বিত ভুজো, সেই স্বপ্নের ঘোরে সুপুরুষকে রাধারানী জাপটে নিয়েছে। আর যেই না আলিঙ্গন করেছে, সঙ্গে সঙ্গে রাধারানীর ঘুম ভেঙে গেল। আর যেই না ভেঙে গেছে, রাধারানী ছুটতে 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 ওই যমুনার জলে ঝাঁপ দিতে যাবে, সঙ্গে সঙ্গে পেছন থেকে ভগবান কৃষ্ণ বলে উঠল, দাঁড়াও রাধে, এ কি করছো? এ তুমি কি করছো? ওগো বধূ, এহেন আমার মনটা হয়তো অপবিত্র হয়ে গেছে, আমি কলঙ্কিনী হয়ে গেছি। বধূ, আমি চোখের সামনে কামদেবকে দেখেছি, প্রমথদেবকে দেখেছি, আমি বরুণ দেবকে দেখেছি, কিন্তু যাকে দেখার পর আমার মন কিন্তু টলেনি। আমি স্বপ্নের মধ্যে এমন এক সুপুরুষকে দেখেছি, সেই সুপুরুষকে দেখার পরে আমার তাকে আমি আলিঙ্গন করে নিয়েছি। ওগো রাধে, এই বৃন্দাবনের সমস্ত কিছু অপ্রাকৃত নীলা হয় আমার কৃপাতে। আর তুমি যে স্বপ্ন দেখেছো, ওটা স্বপ্ন দেখানো হয়েছে। কেন বধূ, তুমি স্বপ্ন দেখিয়েছো বলছো? হ্যাঁ রাধে, আর তুমি যে স্বপ্নটা দেখেছো, এটা তুমি স্বপ্ন দেখোনি, আমি তোমায় দেখিয়েছি। আর আমি যে তোমায় দেখিয়েছি, এটা আমি তোমায় পরীক্ষা নিলাম। কি বললে বধূ? তুমি আমায় পরীক্ষা নিয়েছো? ওগো বধূ, বাল্যকাল থেকে আমি তোমার চরণের সেবা করে এসেছি, আজকে তুমি আমায় পরীক্ষা নিলে বধূ। তবে শোনো বধূ, আমি তোমায় যেমন পরীক্ষা নিয়েছি, আমি নিজেকে তার দ্বিগুণ পরীক্ষা নিয়েছি, যাচাই করেছি। কেন বধূ? কেন জানো? তবে শোনো, কেন আমি তোমায় যাচাই করেছি বা আমি নিজেকে পরীক্ষা করেছি জানো? এহেন কলিযুগের জীব, অচৈতন্য জীব, আমি তাদের কাছে এই দাপর যুগ শেষ হয়ে যাওয়ার পরে কলিযুগে কি রূপে গেলে অচৈতন্য জীব গাড়ি বাড়ি ব্যাঙ ব্যালেন্স ছেড়ে যে আমাকে আলিঙ্গন করে। বধূ, আমি তো স্বপ্নের ঘরে দেখেছি চিকন চাকন কেশ, যার গায়ের রং কনক চাপার মতো, তিনি হলেন আজ লম্বিত ভুজ। কিন্তু বধূ, তোমার গায়ের রং তো শ্যাম বর্ণ বধূ। তবে শোনো, তুমি আমার কাছে এসো। যেই প্রাণ বধূর কাছে যখন রাধারানী এসেছে, রাধারানীর গোলার থেকে একটা কৌস্তবমণি ছিল গোলার মধ্যে। কৌস্তবমণি কি না, যখন কালিয়া দমন করতে গিয়েছিল, ওই কালিয়ার স্ত্রী বলেছিল, ওগো বধূ, আমার স্বামীকে তুমি মেরো না, আমার স্বামীর প্রাণ ভিক্ষা দাও, আর তার বিনিময়ে আমি এই কালিয়ার মাথার মধ্যে যে মণি আছে, সেই মণির নাম হলো কৌস্তবমণি, আর এই কৌস্তবমণি আমি তোমাকে উপহার হিসেবে দিতে চাই। আর সেই মণিটা কি করেছিল ভগবান কৃষ্ণ? গোলার মধ্যে লকেট করে নিয়েছিল। সেই কৌস্তবমণিটাকে খুলে যেই না ওই রাধারানীর মুখের সামনে ধরেছে, ওগো রাধে, তুমি দেখো এই কৌস্তবমণির ভেতরে, তুমি মুখটা দেখো। দেখবেন মায়েরা, আপনাদের যদি
আয়নার সামনে দাঁড়িয়ে গেলে আপনাদের প্রতিচ্ছবি কিন্তু আয়নার মধ্যে পড়ে যায়। সেই রকম এই কৌস্তব মুনির সামনে যখন রাধারানীর বদনটা পড়েছে, আর পাশ থেকে যখন প্রাণ বধূ যখন রাধারানীর মুখমণ্ডলের সামনে দুটো মুখমণ্ডল ওই কৌস্তব মুনির ভেতরে যখন পড়েছে, সঙ্গে সঙ্গে বলে উঠল রাধারানী, ও বধূ, এই তো আমি দেখতে পাচ্ছি আমার অঙ্গের ভেতরে তোমার অঙ্গটা মিশ্রিত হয়ে আছে। এই তো সেই স্বপ্নের মাধ্যমে যে সুপুরুষকে দেখেছি, এই তো সেই সুপুরুষ। এই কি সেই সুপুরুষ? এই রূপে যদি তুমি কলিযুগের মানুষের দাঁড়ে দাঁড়ে যদি গিয়ে পৌঁছাও, এহেন কলিযুগের জীব, অচৈতন্য জীব, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সম্পত্তি সব ছেড়ে দিয়ে তোমাকে আলিঙ্গন করবে। তাই মহাপ্রভু দেখলেন এই কলিযুগের অচৈতন্য জীবকে চেতনা করতে। কিন্তু মাগো, আমরা তো সনাতন ধর্মের মানুষ, কিন্তু সনাতন ধর্মের মানুষ হয়ে কিন্তু আমাদের ধর্মের নামে কোনো শিক্ষা দেওয়া হয় না। কোনো শিক্ষা, কোনো প্রাথমিক শিক্ষা বা উচ্চ শিক্ষালয়ে এই সনাতন ধর্ম নিয়ে কোনো প্রচার করা হয় না। কিন্তু একটু চিন্তা করে দেখুন, এই সনাতন ধর্মের প্রচার কিভাবে? এই হরিবাসর দ্বারা, এই হরিবাসরের দ্বারাই আমাদের সনাতন ধর্ম প্রচার। কিন্তু সনাতন ধর্মের প্রচার হয়ে গিয়ে আমরাই কি করি? আমাদের মতো কীর্তনিয়ার এই ধর্মে আসে, আর এসে মানুষ মাত্রে ভুল হয়, কিন্তু কিছু কিছু কি ভুল, আমরা কিছু ভুল সিদ্ধান্ত দিয়ে ফেলি। যেমন আপনাদের কাছে অনেক কীর্তনিয়ার এসেছে, অনেকবার বলেছে, এক কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর শাস্তি নাই তত পাপ করে। কি গো মা, বলেছে তো? বলেছে, এক কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর শাস্তি নাই তত পাপ করে। কিন্তু মাগো, এই কথাটা সম্পূর্ণ ভুল। যদি বলেন কেন, এক কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর শাস্তি নাই তত পাপ করে, তার কারণ দেখো, পৃথিবীর বুকে চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে। একবার কৃষ্ণ বললে আমি একটা মার্ডার করব, মার্ডার করার পরে যদি আমি কৃষ্ণ বললে সব পাপ ক্ষয় হয়ে যাবে। হরি বল, হরি বল। পৃথিবীতে অনেক কিছু একটা সঙ্গে, একটা বাক্যর সঙ্গে সেটা সুন্দরতম করার জন্য আমরা কি করি? সেই জায়গাটা বসিয়ে দিই। যেমন মায়েরা, আপনারা বাজারে অনেক কিছু কিনতে যান, আপনারা যখন কাপড় চোপড় কিনতে যান, নিজের বুকে হাত দিয়ে বলুন তো, পৃথিবীর বুকে কাপড় বলে কোনো একটা বস্তু আছে, কিন্তু চোপড় বলে কোনো বস্তু আছে? কিন্তু আপনারা বলছেন কাপড় চোপড় কিনতে যাচ্ছে, কিন্তু চোপড় বলে যেমন কোনো বস্তু নেই, তদ্রূপ মহাপ্রভু যে শিক্ষা দিচ্ছে, তোমরা কি করবেন? এই মহতি হরিবাসরে আসবে, আর হরিবাসরে এসে দুটো বাহু তুলে আত্মনিবেদন করবে। তাই মহাপ্রভু শিবাস আঙিনার মাঝে তার পারিষদগণকে নিয়ে কীর্তন করছে। সেই পারিষদগণগুলি তো বলে দিয়েছি, সেই পারিষদগণগুলি কীর্তন করছেন। কি বলে কীর্তন করছেন? কি বলে কীর্তন করছে? মহা আনন্দে কীর্তন করছে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে,
শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ছোট্ট করে অপ্রাকৃত লীলা শ্রবণ করতে হবে, তাই না? শ্রী শ্রী ভগবানের ৩০০ ধারা বিগলিত অমৃত দিব্যবাণী ভক্তের অপ্রাকৃত লীলারস আস্বাদন আরম্ভ পূর্বেই শুরু করছি আজকের অপ্রাকৃত লীলা ভক্ত গোড়া কুমোর। একটু সবাই মিলে একটু আমরা আসবো কোথায়? মহারাষ্ট্রের চন্দ্রভাগা নদীর তীরে এক দারিদ্র্যের সংসার, নাম তার গোড়া। এই গোড়া কি করে ছোট্টবেলায় তার বাবা মাকে হারিয়েছে, কুমোরের ঘরে লালিত পালিত বলে নাম তার গোড়া হয়েছে, গোড়া কুমোর। কিন্তু দিন রাত্রি কি করে? কীর্তন করে। পাড়া প্রতিবেশী বলে উঠল, ওরে গোড়া, শুধু কীর্তন করলে হবে? মাটির কলসি বানাতে হবে আর এক সংসার করতে হবে। এমন সময় পাড়ার প্রতিবেশীরা গোড়ার একটা সুন্দর লক্ষ্মীবতী মেয়ের সঙ্গে বিবাহ দিল। বিবাহ দেওয়ার পরে ওই লক্ষ্মীবতী কি করে? একটা মা, একটা কুমারী মা যখন বিবাহ করে, সেই বিবাহর মণ্ডপে একটা মেয়ে কি চায়? মেয়ে চায়, শাস্ত্রে বলছে, কন্যা কামায়তে রূপে মাতা বৃত্তং প্রীতা সুতম আর আত্মীয় জাত। যে কোনো মেয়ে যে বিবাহ করে, সে মনে মনে ভাবে যাকে বিয়ে করব সে যেন দেবের মতো দেখতে হয়, অপূর্ব সুন্দর হয়। আর পিতা কি চায়? পিতা হচ্ছে সৎ পাত্র যেন হয়। মাতা কি চায়? মাতা কি চায়? যাকে মেয়ে দেব তার যেন পকেটটা গরম হয়। এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা। আর লক্ষ্মীবতী কি করলেন? লক্ষ্মীবতী বিয়ে হলো ওই গোড়ার সঙ্গে। আর গোড়ার সঙ্গে যখন বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে মেয়েরা কোথায় যায়? বাপের বাড়ি ছেলে চলে যায় কোথায়? না শ্বশুর বাড়ি। গোড়া কি করছে? পালকির মধ্যে কি করেছে? তারা স্বামী স্ত্রী উঠেছে, আর ওঠার পর যখন পালকি নিয়ে যাচ্ছে, আর সবাই কি করছে? মহা আনন্দে বলছে, কি বলছে? পালকি চলে, পালকি চলে, হুন হুনা রে হুন হুনা রে হুন হুনা, হুন হুনা রে হুন হুনা রে হুন হুনা। নতুন বউ বাড়িতে আসলো। আসার পরে বিয়ের পর কি হয়? কাল রাত্রি। কাল রাত্রির পরে যেই না ফুলসজ্জার রাত্রিতে গোড়া ঘর থেকে বাল গোপালকে নিয়ে লক্ষ্মীর কোলে তুলে দিল। ওগো শোনো লক্ষ্মী, এই বাড়ির মধ্যে একমাত্র তুমি আর আমি, আর দ্বিতীয় ব্যক্তি যদি হয়, এই দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি হলো বাড়ির বাল গোপাল। এই বাড়ির গোপালকে যেন কোনোদিন অযত্নে তুমি রেখো না। ওগো স্বামী, আমি তোমায় কথা দিচ্ছি, আমার জীবন থাকতে আমি এই বাল গোপালকে আমি কোনোদিন অভুক্ত রাখবো না। এই বলে যেই না
গোপালের সেবা করতে আরম্ভ করলেন ওই লক্ষ্মীবতী। কিন্তু দারিদ্র্যের সংসার, দিন আনে দিন খাই, নুন আনতে পান্তা পুরায়, কি দিয়ে সেবা দেবে? স্বামী তো দিন রাত্রি কীর্তন করে, কুমোরের ঘরে জন্ম হয়েছে কিন্তু মাটির কলসি বানায় না। এই কেমন করে সংসার চলবে? ওগো স্বামী, তুমি এক কাজ করো স্বামী, এইভাবে কীর্তন করলে সংসার চলবে না। তুমি কীর্তনও করো, কীর্তনের সঙ্গে তুমি কিছু হাঁড়ি কলসি বানাও। হাঁড়ি কলসি বানাতে হবে লক্ষ্মী, ঠিকই বলেছো, না হলে গোপীনাথের তো সেবা হবে না। তবে এক কাজ করো ওগো স্বামী, চিন্তা করো না, তুমি মুখে নাম করবে আর কি করবে জানো? হাতে কাজ করবে। তাহলে হাতে করো কাম আর মুখে করো নাম, তাহলে একসঙ্গে দুটোই হবে। ঠিক বলেছো লক্ষ্মী, আমায় তুমি ঠিক বলেছো। বেশ, তাহলে আজ আমি একসঙ্গে তাহলে মাটির কলসি বানাচ্ছি আর মুখে কীর্তন করছি। মহা আনন্দে কি করছে? কীর্তন করছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নাথ প্রভু বাসুদেব হরে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, নাথ নাথ প্রভু বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, নাথ নাথ প্রভু বাসুদেব হরে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, নাথ নাথ প্রভু বাসুদেব হরে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, নাথ নাথ প্রভু বাসুদেব হরে। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, নাথ নাথ প্রভু বাসুদেব হরে। একমাত্র স্বামী সখা আমারে, একমাত্র স্বামী সখা আমারে, একমাত্র স্বামী সখা আমারে, একমাত্র স্বামী সখা আমারে। নাথ নাথ প্রভু বাসুদেব হরে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, নাথ নাথ প্রভু বাসুদেব হরে। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, নাথ নাথ প্রভু বাসুদেব হরে। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, নাথ নাথ প্রভু বাসুদেব হরে। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, নাথ নাথ প্রভু বাসুদেব হরে। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, নাথ নাথ প্রভু বাসুদেব হরে। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, নাথ নাথ প্রভু বাসুদেব হরে। কীর্তন করতে করতে গোড়ার চিন্তা থাকলো না, কিন্তু মাটির কলসি যে বানাতে বলেছে কিন্তু ভুলে গেছে। আর এমন সময় কিছুদিন পূর্বে লক্ষ্মীবতী কি হলো? কিছুদিন পূর্বেই যখন লক্ষ্মী ঋতুকালে গোড়া ঋতু দান করলো, আর যেই ঋতু দান করার সঙ্গে সঙ্গে লক্ষ্মী কি করলো? 1 মাসে অজানা, 2 মাসে কানাকানি, 3 মাসে মৃত্তিকা শয়ন, 4 মাসে বুদবুদান, 5 মাসে পঞ্চমীতে, 6 মাসে সপ্তভেদ, আর 7 মাসে 7 ভক্ষণ কোরআন বিধি মতে, 8 মাসে অষ্টদল পদ্মের, 9 মাসে নবছিদ্রের গঠন, আর 10 মাস 10 দিন পরে অসহ্য বেদনা। গর্ভবতী 10 মাস 10 দিনে কি করে?
গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়, আর ভূমিষ্ঠ হয়ে যাওয়ার সাথে সাথে লক্ষ্মীবতী এবং গোরার একটা সুপুত্র হলো। বাবা মা নাম রেখে দিল, ওই বালগোপালের নামে ছেলের নাম রাখলো গোপাল। কিন্তু গোপাল তো নাম রেখেছে, আজকে কিন্তু দুজন ছিল, আজকে তিনজন হয়ে গেল। আর তিনজন হয়ে গেলে কি হলো, মাটির তো কলসি তো বানাচ্ছে না, পেট তো কোনোদিন কথা শুনবে না, পেটের মধ্যে কিছু দিতে হবে। ওই ছোট ছেলে যদি কেঁদে ওঠে, তার মুখে আমি কি দেব? লক্ষ্মীর চিন্তা হয়ে গেল। ওই ছোট গোপালে যদি কেঁদে ওঠে, আমি কি দিয়ে সেবা দেব বলতে পারো? তুমি চিন্তা করো না ওগো লক্ষ্মী। তবে শোনো, ওই গঙ্গার জল তো কোনোদিন শুকিয়ে যায়, তুলসী গাছের তুলসী পত্র শুকিয়ে যায়, তুমি তুলসী পত্র আর গঙ্গার জল দিয়ে সেবা দিয়ে দাও। কি বললে? আমরা গঙ্গার জল তুলসী পত্র খেয়ে বেঁচে থাকতে পারবো, কিন্তু ওই ছোট শিশুটা কি খাবে? লক্ষ্মী মনে মনে ভাবছে, আমি তো বলে বলে কোনোদিন এত বলি মাটির কলসি বানাও, হাড়ি বানাও, হাটে বিক্রি করলে কিছু পয়সা হবে। এক কাজ করি, ওই ছোট গোপালকে বসিয়ে যায়, ও যদি কেঁদে ওঠে তাহলে বাবার মনে একটু ইনকামের পথ দেখতে পাবে। নিজের ছেলেকে বসিয়ে দিয়ে চলে গেছে লক্ষ্মী বাড়ির কর্ম করার জন্য। আর কুমোরের কাজ কি? কুমোরের কাজ মাটিকে তৈরি করে চাকের মধ্যে ঘুরিয়ে 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 কুমোরের হাতের জাদুতে দিয়ে কি করে? মাটির হাড়ি কলসি বানায়। আর এই হাতের জাদু দিয়ে যখন হাড়ি কলসি বানাচ্ছে, ওই ছোট গোপাল যখন হেসে ফেলেছে, আর তিনি মনে মনে ভাবছে, ওই গোরা এ তো আমার ছেলে নয়, এ তো আমার বৃন্দাবনের সেই বালগোপাল। আর এই বালগোপালকে দেখে যখন সে নিজের ছেলেকে কোলে তুলছে, আর মনে মনে ভাবছে এটাই আমার সেই গোপাল। আর এই গোপালকে কোলে তুলছে, আর মনের আনন্দে কি বলছে, হরি আমার পরশমণি, হরি আমার দিন রজনী, হরি নাম যারাই করে তারাই আমার দিনমণি। হরি নাম পরশমণি, হরি আমার দিন রজনী, হরি নাম যারাই করে তারাই আমার দিনমণি। হরি আমার পরশমণি, হরি আমার দিন রজনী, হরি নাম যারাই করে তারাই বলে দিন রজনী। হরি নাম পরশমণি, হরি আমার দিন রজনী, হরি নাম যারাই করে তারাই আমার দিনমণি। হরি আমার পরশমণি, হরি আমার দিন রজনী, হরি নাম যারাই করে তারাই বলে দিন রজনী। হরি নাম আছে সুধা, হরি নাম রাখা আছে, হরি নামে সুধা আছে, হরি নাম রাখা আছে, হরি নামে সুধা আছে, হরি নাম জেনেছিল বিল্ল মঙ্গল চিন্তামণি। হরি আমার পরশমণি, হরি আমার দিন রজনী, হরি নাম যারাই করে তারাই আমার দিনমণি। হরি আমার পরশমণি, হরি আমার দিন রজনী, হরি আমার যারাই করে তারাই বলে দিন রজনী। কীর্তন করতে করতে নিজ সন্তানকে কাদা মনে করে ওই কাদার পেশায় করে দিল ওই চাকার মধ্যে। ওই সত্য নরম শিশুকে রক্তের ডালা কাদা মন করে কাদার সঙ্গে পিষতে পিষতে মাটির হাঁড়ি কলসি বানাচ্ছে। এমন সময় গোরার স্ত্রী এসে লক্ষ্মীবতী বলে উঠল, গো স্বামী, আমাদের গোপাল কোথায়?
আরে যেই না দেখেছে তার স্বামীর হাতে রক্তে রক্তাক্ত হয়ে আছে, সঙ্গে সঙ্গে বলে উঠল, গো স্বামী, এ তুমি কি করলে স্বামী? নিজের ছেলেকে তুমি কাদা মনে করে ওই চাকার মধ্যে তুমি দুমড়ে মুচড়ে তুমি শেষ করে দিলে। কি করলে স্বামী? ও গো গোপীনাথ, গোপীনাথ, এ কি করলে গোপীনাথ? ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ, ও গো গোপী, ও গো গোপী, ও গো গোপী, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, তুমি একটি সন্তান দিলে, তাও তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। ও গো গোপীনাথ, এইবার আমরা কি নিয়ে থাকবো গোপীনাথ? এমন সময় গ্রামের মরল এসে বলে উঠল, এই যে গোরা, এই চন্দ্রভাগার নদীর তীরে আর তোমার থাকা চলবে না। কেন কেন তুমি উত্তর দিচ্ছ? তুমি কত পাপ কাজ করেছো জানো? নিজ সন্তানকে তুমি কাদা মনে করে, ওই কাদা মনে করে তুমি দুপুরে মুজরে তুমি নিজ সন্তানকে হত্যা করেছো। এই অপরাধের জন্য তোমার কি সাজা হওয়া উচিত জানো? কি সাজা হওয়া উচিত বলো? এই অপরাধের জন্য তোমার মৃত্যু দণ্ড হওয়া উচিত। ঠিক বলেছো। ওগো তিন করিদা, মানুষ মারা গেলে তার সবই শেষ হয়ে যায়, কিন্তু তোমরা বিচার যদি করতে এসেছো, ঠিকঠাক বিচার করো। মানুষ মারা গেলে সব শেষ, পড়ে থাকে তার বিষয় সম্পত্তি, কিন্তু আমাকে যদি তোমরা মৃত্যু দণ্ড দিয়ে দাও, এই চন্দ্রভাগার মানুষরা কে ভাববে? কিন্তু তারা ভাববে পুত্রের হাতে, পিতার হাতে পুত্রের মৃত্যু হয়েছে, সেই জন্য পিতার মৃত্যু দণ্ড হয়েছে। কিন্তু আমাকে তো কেউ জানতে পারবে না। তবে শোনো তিন করিদা, এই হাত তো আমার সন্তানকে মেরে দিয়েছে, এই হাত দুটো রাখবো না। ঘর থেকে ধারালো অস্ত্র নিয়ে গোরা একটা হাত দিয়ে আর একটা হাত কেটে ফেলে দিল। গ্রামের মরল বলে উঠল, এই যে গোরা, একটা হাত দিয়ে নয় আর একটা হাতকে তুমি কাটলে, কিন্তু একটা হাত, ওগো ঠিক বলেছো, এই হাতটা তো আমার আছে। প্রজ্বলিত আগুনের মাঝে গোরা আগুনের মাঝে একটা হাতকে পুড়ে দিল। দাও দাও করে আগুনের মধ্যে একটা হাত পুড়ে ছারখার হয়ে গেল, ছাই হয়ে গেল। আর যেই না পুড়ে দিয়েছে, লোকটি ছুটে এসে বলছে, ওগো স্বামী, নিজেকে এত কষ্ট দিচ্ছ কেন? নারীরা তো শত পুত্রের জননী হয়, একটা পুত্র যদি চলে যায় তুমি দুঃখ করো না। আমরা তো আছি, বাড়ির গোপীনাথ তো আছে, তুমি গোপীনাথকে ভরসা করো না। ওগো, এতদিন তো গোপীনাথের ভরসায় আছি,
তুমি কোনো চিন্তা করো না। যখন তুমি আমাকে বিবাহ করেছিলে, বিবাহর সময় আমি বলেছিলাম যদিও হৃদয়ং মম। কি গো মা, আমার চেয়ে আপনারা বেশি জানেন তাই না? এই কথাটা কেউ জানেন তো? যদিও হৃদয়ং মম, যদি তোমার হৃদয়ে যদি আমায় স্থান দিতে পারো, আমার এই হৃদয়ে তোমারও স্থান সমান সমতুল্য, একে অপরের সঙ্গে পরিপূরক। সেই জন্য ওগো স্বামী, তুমি চিন্তা করো না, আমি তো আছি। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার দুটো হাত নেই তো কি হয়েছে? আমি একটা উপায় করেছি জানো স্বামী। কি বলো? আমি একটা বাড়ির একটা পুরানো কাপড় ছিল, আর সেই কাপড় দিয়ে কি করেছি জানো? কি করেছো বলো? আমি এই পুরানো কাপড় দিয়ে একটা ভিক্ষার ঝুলি বানিয়েছি। বেশ বেশ, এই ভিক্ষার ঝুলি নিয়ে তুমি কি করবে বলো? কি করব জানো স্বামী? তুমি যদি অনুমতি দাও, এই ভিক্ষার ঝুলি নিয়ে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করব। না, এ তুমি কি বললে? আমি জীবিত থাকতে তুমি ভিক্ষার ঝুলি নিয়ে নগরে নগরে ভিক্ষা করবে? এ আমি পারবো না, এ আমি পারবো না। আমি জীবিত থাকতে তুমি ভিক্ষার ঝুলি নিয়ে নগরে নগরে কীর্তন করবে আর ভিক্ষা করবে, এটা আমি কোনোদিন মেনে নেব না। আমি অনুমতি দেব কোন দিন জানো? যেদিন এই পৃথিবীর বুকে আমি জীবিত থাকবো না, তুমি সেই দিন তুমি এই ভিক্ষার ঝুলি নিয়ে তুমি দাঁড়ে দাঁড়ে কীর্তন করো আর দাঁড়ে দাঁড়ে তুমি ভিক্ষা করো। তুমি দাও আমাকে, তুমি ওই ভিক্ষার ঝুলি নিয়ে আমাকে দাও। গোরা কি করল? দুই হাত কিন্তু নেই, একটা হাত পুড়িয়ে দিয়েছে, একটা হাত কেটে ফেলে দিয়েছে। যে মানুষের দুই হাত নেই সে যদি ভিক্ষা করে, নগরে নগরে ভিক্ষা করছে, নগরে নগরে ভিক্ষা করছে, আর লোকের দাঁড়ে দাঁড়ে বগিয়ে বলছে ওগো দয়াময়, ওগো মাতাজিরা, আমাকে তুমি কৃপা করে আমার বাড়িতে মদন মোহন আছে, বালগোপাল আছে, এই বালগোপালের জন্য আমাকে কিছু ভিক্ষা দেবে। তাই ভিক্ষার ঝুলি নিয়ে গোরা দাঁড়ে দাঁড়ে বলে উঠলো, ওগো ওগো নগরবাসীগণ, আমায় দাও দাও আমায় ভিক্ষা দাও হে। বলে দাও ভিক্ষা আমায় ভিক্ষা দাও হে। বলি দাও
আমি অতিথি সেবা দেব দহুদা ভিক্ষা দাও হে আমি অতিথি সেবা দেব বলে বলে দাও ভিক্ষা দাও হে আমার অতিথি সেবা দেব বলে আমায় দাও আমায় ভিক্ষা দাও হে আমি অতিথি সেবা দেব বলে দাও আমায় ভিক্ষা দাও হে আমায় অতিথি সেবা দেব বলে দাও আমায় ভিক্ষা দাও হে অতি সেবার দরের রাগি দাও আমায় ভিক্ষা দাও হে অতিথি সেবা দেব বলে আমায় ভিক্ষা দাও হে অতিথি সেবা দেব বলে আমায় ভিক্ষা দাও হে অতিথি সেবা দেব বলে আমায় ভিক্ষা দাও আমি হে অতিথি সেবা দেব বলে আমায় ভিক্ষা দাও হে অতিথি সেবা দেব বলে আমায় ভিক্ষা দাও হে অতিথি সেবা দেব বলে আমায় ভিক্ষা দাও হে আমায় অতিথি সেবা দেব বলে আমায় ভিক্ষা দাও হে অতিথি আই গৌর বলে হরি হরি বল হরি বল আমি অতিথি সেবা দেব বলে আমায় ভিক্ষা দাও হে দাও দাও আমায় ভিক্ষা দাও হে দারিদ্রের সংসার ভিক্ষা যে করে সে জানে ভিক্ষা করা কত কষ্টের। রোদ জলেতে যখন দুটো হাত নেই সবাইয়ের কাছে ভিক্ষা দাও বলছে, কিন্তু সবাই কি করলো? রাস্তা থেকে কঞ্চ পাথর ইট ওই ঝুলির মধ্যে পুরে দিল। কিন্তু যার হাত আছে, যদি আমার ঝুলির মধ্যে যদি কঞ্চ পাথর দিয়ে দেন সে কিন্তু বের করতে পারবে, আর যার হাত নেই